আজ আমি ওলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ কিছু উপকরণ ব্যবহার করার ফলে এই রান্নার স্বাদটাও কিন্তু ভিন্ন রকমের হয় আর খেতেও ভীষণ সুস্বাদু। পুরো রান্নাটাই আমার সাথে থাকলেই আপনারা সেটা বুঝতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নার জন্য আমি 300 গ্রাম ওল নিয়েছিলাম। ওলের খোসাটা ছাড়িয়ে এইভাবে মাঝারি আকারে ডুমো করে কেটে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে রেখেছি। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি যে ওল কেটে রেখেছিলাম সেই ওলের টুকরোগুলো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। এখন এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নেব। এই রান্নাতে আমি কিন্তু আলু ব্যবহার করব। আমি 2টো ছোট আলু আগের থেকেই একই সাইজের ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি যাতে আলুটাও তেলের সাথে মিশে যায়। এই রান্নাটা আপনারা কিন্তু আলু ছাড়াও করতে পারেন। এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে নেব যাতে লবণটা আলু আর ওলের সাথে মিশে যায়। এইভাবে একটু নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলু আর ওল ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যে ভাজতে ভাজতে আলু আর ওল যেন 60% সেদ্ধ হয়ে যায়। আলু আর ওল ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর 1/2 চামচ মতো গোটা জিরে। একদম লো ফ্লেমে 20 থেকে 25 সেকেন্ড মতো ফোড়নটা আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। যেহেতু ছিটকাচ্ছে কয়েক সেকেন্ড মতো একটু ঢেকে রাখছি। কয়েক সেকেন্ড পরেই ঢাকাটা তুলে নিয়ে আমি আরও 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আদাটা একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লাল কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু নেড়ে নেওয়ার পর কিছু মশলা এখন আমি অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি ভর্তি জিরে বাটা। এবারে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এখন দেব কালারের জন্য 1/2 চামচের সামান্য বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর জলের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। প্রায় 2-3 মিনিট পরে ফাইনালি ঢাকাটা তুলেছি। মাঝে ঢাকা তুলে 1-2বার নেড়ে দিয়েছিলাম। মশলা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অন্যদিকে বেশ কিছুটা নারকেল কোড়া জল দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম। তার মধ্যে থেকে 2 টেবিল চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। এবারে নারকেল বাটাটা বাকি মশলার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আমি মিনিট খানেক নেড়ে নেব। তারপরে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে এই নারকেল বাটাটাও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয়। আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেওয়ার পর এখন ঢেকে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। মাঝে কিন্তু 1-2বার অল্প অল্প করে একটু জল অ্যাড করেছিলাম যাতে এটা ভালোভাবে কষানো হয়। 1 মুঠো মতো ছোলা আমি আগের দিন রাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে সেগুলো আমি এখন দিয়ে দিলাম। মশলার সাথে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় ছোলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, তবে কেউ যদি অপছন্দ করেন তবে এটা বাদ দিতে পারেন। এটা ভালো করে আমি এখন মিশিয়ে নিলাম। যে জারে আমি নারকেলটা বেটেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিলাম, কারণ মশলাটা বেশ ড্রাই হয়ে গেছে। এখন জলের সাথে মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলু আর ওলটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখন রান্না করব। আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ওল আর আলু মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিওগুলো দেখেন, সবসময় আমার পাশে আছেন, আমার সাথে থাকার জন্য তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। প্রায় 2 মিনিট মতো আমি এইভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। মাঝে ঢাকা তুলে কিন্তু 2বার নেড়ে দিয়েছিলাম, যেহেতু নারকেল আছে তলায় লেগে যেতে পারে। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এই বড় কাপটা 1.5 কাপ গরম জল আমি এখানে দিচ্ছি। ওল আর আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর বাকি যেটুকু সেদ্ধ হবে সেটা এই জলেই হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু আমি কিছুটা গ্রেভি রাখবো, একেবারে শুকনো করব না, খুব ঝোলও করব না। এখন নাড়াচাড়া করে ভালো করে জলের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে আছে, এটা ফুটতে দেব। এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। মিনিট 4 পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন আমি একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওলটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। এর বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নিরামিষ রান্না, তার উপরে নারকেল দিয়েছি, তাই মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তবে কেউ যদি চিনি না খান তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। আর অবশ্যই মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। যেহেতু চিনিটা অ্যাড করেছি, তাই এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি ঘি। যেহেতু এটা জমে আছে অল্প মনে হচ্ছে, কিন্তু গলে গেলে ঘিটা 1 চামচ মতো হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে, আমি আলতোভাবে নাড়িয়ে গরম মশলার গুঁড়ো আর ঘিটা মিশিয়ে নিচ্ছি। এগুলো দেওয়ার পর খুব বেশি আর রান্না করার দরকার নেই। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কাঁচা ছোলা আর নারকেল দিয়ে বানানো ওলের এই নিরামিষ রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। একটু ভিন্ন স্বাদের হয় খেতে, ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।